কিছু কিছু মানুষের কথা শুনলে আসলে হাসি পায়, মানে হাসি ছাড়া আর কোনো কিছু আসলে করার থাকে না বা কিছু বলারও থাকে না। মানে বাসা বাড়ি মানেই নাকি কোনো কাজকর্ম কিছু নাই, বাসা বাড়িতে নাকি শুধু খাওয়া দাওয়া ঘুম আর মোবাইল দেখা। তো এসব কথা শুনতে হয়। আর আমার মনে হয় যে গ্রামের বাড়িতে শুধু উঠানটা ঝাড়ু দিতে হয়, তাছাড়া যা যাবতীয় কাজকর্ম এখানে বাসায় তো সেগুলোই করতে হয়। বাসায় তো শুধু আমি উঠান নাই, মানে উঠানটা ঝাড়ু দেওয়া লাগে না, তাছাড়া এই তো সব কিছুই করতে হয়। আমি মশলাদানিগুলো আজকে পরিষ্কার করে নিব। অনেক দিন হলো পরিষ্কার করেছি, তো সবসময় আর কি ধরা হয়, রান্নাবান্নার সময় সবসময় নাড়া হয়। তো উপরের ময়লা জমেছে, তো ভাবলাম যে আজকে পরিষ্কার করে রেখে দেই। তো সেটাই পরিষ্কার করলাম। তারপর এদিকে শাক নিয়ে এসেছে, তো শাকটা এখন বেছে নিচ্ছি। আজকে শাক রান্না করব আর মসুরের ডাল রান্না করব। তো এদিকে শাকটাও ধুয়ে নিচ্ছি, ডালটাও ধুয়ে নিচ্ছি, একসাথে দুটা ধোয়া হয়ে গেছে। এখন ডালটা প্রেসার কুকারে দিব। প্রেসার কুকারে 2টা মাত্র যদি সিজ দেয় তাহলে ডালটা হয়ে যায়, অত সময় লাগে না। এখন এই যে বাগার দিয়ে দিব। তো তেল শেষ হয়ে গেছে, সয়াবিন তেল শেষ হয়ে গেছে, তো সরিষার তেল আছে। ভাবছি যে আজকে সরিষার তেল দিয়ে রান্না করি। সরিষার তেল কিন্তু সচরাচর খাওয়া হয় না তরকারিতে, সয়াবিনে খাওয়া হয়। তো যেহেতু আজকে নাই, তো সেজন্য আর কি রান্না করলাম। তো যেহেতু খাওয়ার অভ্যাস নেই সরিষার তেল, তো সরিষার তেল দিয়ে রান্না করেছি, খেতে যে কেমন হবে। তো এদিকে তো ডালটা বাগার দেওয়া হয়ে গেল। এখন আমি শাক বসাই দিয়েছি, কলমি শাক। কলমি শাকটা প্রথমে সিদ্ধ করে নিলাম, এখন এই তো ভাজি করে নিব। তো আজকে আর কোনো কিছু রান্না করব না, শুধু এই রান্না বান্না, এই 2টা তরকারি আজকে। তো রান্না করার পর তো অনেক প্লেট বাটি অনেক কিছু জমা হয়, তো সেগুলো সঙ্গে সঙ্গে আমি আবার পরিষ্কার করে রাখি, না রাখলে পরে তো পরের বেলা অনেক জমা হয়। তো সাথের কাজ সাথেই করা ভালো। এদিকে ভাত হয়ে গেছে, লাইনটা অফ করে দিলাম। তারপরে এই তো মুছে নিচ্ছি, সব কিছু পরিষ্কার করে রেখে এখন রুমের ভেতর যাব, দেখি রুমের ভিতরে কি অবস্থা, কি করেছে। আমি এদিকে রান্না বান্না কাজকর্ম করছি, আব্দুল্লাহ ওইদিকে একা একাই খেলছে, তো ছোট মানুষ। তো এই তো অবস্থা রুমের ভিতর। এখন এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে রাখবো। ও খেলছে, সাইকেলের উপর চেয়ারটা রেখেছে, চেয়ারটা পড়ে গেল। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।